আজকে দেখা যাবে অফিসে কে বেঈমান আর কে ইমানদার। স্যার, স্যার হয়তো নাই এখানে। টেবিলে এতগুলো টাকা, এখান থেকে যদি 5,000 টাকা নিয়ে দেয় স্যার বুঝতে পারবে না। রোহান এই কাজটা করতে পারবে এটা আমি কখনোই ভাবি নাই। স্যার, স্যার, বসের টেবিলে এতগুলো টাকা, বসে মনে হয় ভুলে থুয়ে গেছে, টাকাগুলো নিয়ে নেই, আবার যদি বুঝে নেয়। এত কি ভাবছি দাবিদ, নিয়ে নেই। এই অফিসে কি সবাই বেঈমান? বিশ্বাস করার মতো কি কোনো এমপ্লয়ি নাই? স্যার আসতে পারি? স্যার তো দেখি নাই, কাজ করি, ফাইলটা রেখে যাই। কি রে, এতগুলো টাকা? একটা কাজ করি, এক বান্ডিল রেখে দিই, কেউ জানতে পারবে না। বাড়িওয়ালা, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমার কিছু দিনের সময় দেন আঙ্কেল, আমি 2 মাসের পরে শোধ করে দিব আঙ্কেল। না না আঙ্কেল, আপনি এমনটা করেন না আঙ্কেল। আপনি যদি এমনটা করেন তাহলে আঙ্কেল আমি আমার ফ্যামিলির রাস্তায় কই যাবো আঙ্কেল? না আঙ্কেল, আমি যে 2 মাসের বেতন পাইছি আঙ্কেল, ওটাতে আমার মা চিকিৎসা করাইছি, এর লেগে 2 মাসের ঘর ভাড়া জমে আছে আঙ্কেল। নাহলে তো প্রত্যেক মাসে আমি আপনার ভাড়া ক্লিয়ার করে দেই আঙ্কেল। দয়া করে আপনি আমার আর কিছুদিন সময় দেন, আমি আপনার কিছুদিনের ভিতরে ভাড়া শোধ করে দিব, দয়া করে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। স্যার মনে হয় বাইরে গেছে কোনো জায়গায়। এতগুলো টাকা, এতগুলো টাকা স্যারে এখানে রেখে চলে গেছে। না, টাকাগুলা স্যারের ক্যাশে রেখা দিই, চলে যাই। যার টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা চুরি করলো না, আর যাদের টাকার প্রয়োজন নাই তারা এই টাকাটা চুরি করলো। সব এমপ্লয়িরা শুনেন, আমি 1 মাসের জন্য ইতালি যাচ্ছি, তাই আমি ভাবতেছিলাম আপনাদের মধ্যে যে কোনো একজন ইমানদার এমপ্লয়িকে আমার পজিশনে আমি ম্যানেজার হিসাবে রেখে যাব। হ্যাঁ স্যার, আমাদেরকে বুঝিয়ে দিন, আমরা সব ম্যানেজ করে নিব। হ্যাঁ স্যার, রোহান ঠিক বলেছে, আমরা সব লেনদেন সব ঠিকভাবে করতে পারবো, আপনি শুধু আমাদের বুঝিয়ে দিন। হ্যাঁ স্যার, আমিও পারবো। হ্যাঁ, তোমাদের 3 জনকেই বুঝিয়ে দিয়ে যাব, যাতে তোমরা আমার টাকা চুরি করে কোম্পানির 12টা বাজিয়ে দিতে পারো। মানে স্যার, আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। আমার কোম্পানিতে তোমাদের মতো বেঈমানদের কোনো জায়গা নাই। তোমাদের 3 জনকে আমি ফায়ার করে দিলাম। স্যার, কি বললেন আপনি? এটা আমাদের কি কোনো ভুল ত্রুটি হয়েছে? আমাদের কাজে কি কোনো প্রবলেম আছে? স্যার আপনি বলুন, আমাদের কাজে কোনো দোষ আছে? তোমাদের কাজে কোনো দোষ নাই, তোমাদের চরিত্রে দোষ আছে। কিছুক্ষণ আগে যে তোমরা আমার কেবিনে এসে আমার টাকাগুলো চুরি করলে, আমি সেই কেবিনে টেবিলের নিচেই বসেছিলাম। স্যার, এত টাকা দিয়ে তো লোভ সামলান যায় না স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের একবার সুযোগ দেন। স্যার, আর একটা সুযোগ দিয়ে দেখেন, নেক্সট টাইম থেকে আর এমন হবে না। হ্যাঁ স্যার, দয়া করে আরেকটা সুযোগ দিন। তোমাদের কারোকে কোনো ক্ষমা করা হবে না। তোমরা কি জানো আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? তোমরা অন্যায় ভাবে একে অপরকে টাকা মেরে খেও না। তোমরা শুধু আমার টাকা চুরি করোনি, তোমরা আমার আমানত ভেঙেছো। কোরআনে বলা হয়েছে আমানতকারীকে আমানত ফিরিয়ে দিতে, কিন্তু তোমরা আমানতের খেয়ানত করেছো। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর কাছ থেকে বঞ্চিত না করে। আর তোমাদের লোভের কারণে আজকে তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো। এখন তোমরা এখানে ভালোই ভালোই বের হয়ে যাও, আমাকে বাধ্য করো না সিকিউরিটিকে ডাকতে।
শামিম, তুমি এই অফিসের একটা পিয়ন, তোমার 2 মাসের ভাড়া জমে রয়েছে, তার মধ্যে তোমার মা অসুস্থ, বাড়িওয়ালা তোমাদের যে কোনো সময় ঘর থেকে বের করে দিতে পারে, তারপরেও তুমি টাকাগুলো চুরি করনি। স্যার, আমি গরিব হতে পারি কিন্তু বেঈমান না। যাক, তোমার সততা আমার কাছে ভালো লেগেছে। আমি যেহেতু 1 মাসের জন্য ইতালি যাচ্ছি, তাহলে আমার ম্যানেজমেন্টটা তুমি কি করতে পারবা? জি স্যার, পারবো। ঠিক আছে, এই নাও, এটা তোমার সততার পুরস্কার। ধন্যবাদ স্যার।